নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। তনয়া রয়েছে আপনাদের সঙ্গে। কোভিড রিপোর্ট বাধ্যতামূলক নয়, ফেরানো যাবে না কোনো রোগীকে। রোগী ভর্তিতে নয়া নীতি কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের। করোনা পরীক্ষা নিয়ে তৎপর কলকাতা পুরসভা এবং এক ফোনেই পরীক্ষার জন্য পৌঁছে যাবে পুরসভার অ্যাম্বুলেন্স। অক্সিজেনের সংকট মেটাতে উদ্যোগী সুপ্রিম কোর্ট, তৈরি টাস্ক ফোর্স। করোনার দ্বিতীয় ঢেউয়ের নাভিশ্বাস, বেলাগাম সংক্রমণ, তাল মিলিয়ে বাড়তে থাকে অক্সিজেন সংকট। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর খবরও সামনে আসে। মামলা হয় আদালতে। সুপ্রিম কোর্টও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এবার টাস্ক ফোর্স গঠন করে দিল দেশের শীর্ষ আদালত। অক্সিজেন সংকট মেটাতে 12 সদস্যের টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহে নজর রাখবে টাস্ক ফোর্স। অক্সিজেন সরবরাহ ঠিকমতো না হলে ব্যবস্থা নেবে তারা। কিভাবে অক্সিজেন সরবরাহ করা যেতে পারে তা নিয়ে টাস্ক ফোর্স প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে। চিকিৎসক ভবতোষ বিশ্বাসের নেতৃত্বে কাজ করবে এই টাস্ক ফোর্স। অক্সিজেন উৎপাদন ও বন্টন প্রক্রিয়া যাতে নিখুঁতভাবে হয় সেজন্য এই ফোর্স গঠন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। নজরে থাকবে ওষুধ সরবরাহ। এরই মধ্যে এদিন কোভিড রোগী ভর্তির নীতি বদল করল কেন্দ্রীয় সরকার। নয়া গাইডলাইনে কেন্দ্র জানিয়েছে, হাসপাতালে ভর্তি হতে কোভিড রিপোর্ট বাধ্যতামূলক নয়। সন্দেহজনক রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে। ফেরানো যাবে না রোগী। অন্য শহর থেকে এলেও রোগীকে প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন দিতে হবে। পরিচয়পত্র না থাকলেও রোগীকে ভর্তি নিতে হবে। প্রত্যেক দিন যেমন বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃতের সংখ্যাও। এই অবস্থায় চিকিৎসার পাশাপাশি কোনো কোভিড রোগী মারা গেলে তার সৎকারও একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে পরিবারের। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী করোনায় মৃতের দেহ পাবে পরিবার। শর্ত সাপেক্ষে সৎকারের অনুমতি পরিবারকে। মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, সরাসরি হাসপাতাল থেকে দেহ যাবে শ্মশানে। সেই সঙ্গে কলকাতার মধ্যে করোনা পরীক্ষা করাতে আর ঝঞ্ঝাট পোহাতে হবে না। এক ফোনেই বাড়ির দরজায় পরীক্ষার জন্য পৌঁছে যাবে কলকাতা পুরসভার অ্যাম্বুলেন্স। টেস্টিং করান, আমরা দরকার হলে যদি মাল্টি স্টোরেড হয়, মাল্টি স্টোরেডে আমরা গিয়ে সেই বাড়ি আমাদের যদি অমিতাভ চক্রবর্তী জানিয়ে দেয়, আমরা টাইম করে গিয়ে সেখানে সব টেস্টিং করে দেবো। করোনা পরীক্ষা করাতে চাইলে বাড়িতে অ্যাম্বুলেন্স। বাড়িতে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে কলকাতা পুরসভা। কলকাতার আবাসনগুলিতে গিয়ে করোনা পরীক্ষা করা হবে। পুরসভার দেওয়া নম্বরে ফোন করলেই পরীক্ষার ব্যবস্থা। করোনা পরীক্ষায় কলকাতা পুরসভার নম্বর 9831036572, 9831036572। নিউজ 18 বাংলা। আজ এবং আগামীকাল নিমতলা কোভিড শ্মশান। সোমবার দুপুর পর্যন্ত নিমতলা কোভিড শ্মশান। দুদিন নিমতলায় সৎকার শুধুমাত্র কোভিড মৃতদেহ। নিমতলা শ্মশানের একাংশ মেরামতির কাজও চলছে। আরো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। বিশ্বজিৎ, আগের সপ্তাহেও একই অবস্থার পুনরাবৃত্তি হয়েছিল, অর্থাৎ কোভিড মৃতদেহ এত বেড়ে যাচ্ছে সরকারি বেসরকারি হাসপাতালে, সেই মৃতদেহের সংখ্যা বেড়ে যাওয়ায় সেই দাহ কাজ সম্পন্ন করার জন্যই নিমতলা মহাশ্মশানকে পুরোপুরি কোভিড শ্মশান হিসেবে আজ এবং আগামীকাল ব্যবহার করা হবে। তবে আগামীকাল বেলা 12টা পর্যন্ত এখন বলা হলেও সেই সময়কে আরো বাড়ানো হতে পারে, কারণ মৃতদেহের যে সংখ্যা রয়েছে তাতে হয়তো সোমবারেও সেই সব মৃতদেহ পোড়ানো নাও সম্পন্ন হতে পারে। সেক্ষেত্রে সময়টা আরো বাড়ানো হতে পারে। তবে এখনো পর্যন্ত যা আছে তাতে আজ সারাদিনই এই মৃতদেহ পোড়ানোর কাজ চলবে। এবং তবে বিশ্বজিৎ, সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের কোভিড হয়নি, যারা কোভিডে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়নি, তাদের এই শবদাহ কোথায় করা হবে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? গত সপ্তাহেও কলকাতা পুরসভা একইভাবে অনুরোধ জানিয়েছিল বাসিন্দাদের প্রতি, কারণ যাদের সাধারণ মৃতদেহ রয়েছে কোভিড নয় এমন, তারা পাশেই কাশী মিত্র শ্মশানঘাট রয়েছে এবং কেওড়াতলা মহাশ্মশান রয়েছে। এই শ্মশানঘাটগুলিতে তারা গিয়ে দাহ কাজ সম্পন্ন করতে পারে এবং ইলেকট্রিক চুল্লি ছাড়া যদি এমনি চুল্লিতে দাহ করা হয় সেক্ষেত্রে নিমতলা যে এমনি চুল্লি রয়েছে, কাঠের চুল্লি রয়েছে, সেখানেও দাহ করা যেতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই অমিল একাধিক ওষুধ। দোকানে দোকানে ঘুরে ভোগান্তির একশেষ হচ্ছেন ক্রেতারা। না, আইভারমেট্রিনটা তো পাচ্ছি, মোটামুটি সব দোকানেই দেখছি আইভারমেট্রিন আছে, কিন্তু ডক্সিসাইক্লিনটা কোথাও পাচ্ছি না। আগে পেয়েছিলাম, এখন ডক্সরেসেল পাচ্ছি না।
করোনার ওষুধ এখনো আবিষ্কার হয়নি, কিন্তু করোনা রোগীকে সুস্থ করে তুলতে একাধিক ওষুধ ব্যবহার করা হচ্ছে। বাজারে আকাল সেই সব ওষুধেরই। করোনা রোগীদের এখন মূলত দেওয়া হচ্ছে ডক্সিল 100 mg, সেলিন, আইভারমেকটল 12 mg, মন্টিয়ার এলসি, জিঙ্কোভিট, প্যান্ডি, অ্যাপ্রাইজ D3, বেটাডিন। কিছু কোম্পানির ওষুধ একেবারেই মিলছে না, কিছু কোম্পানির ওষুধ মিললেও সংখ্যায় কম। উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্রই এক ছবি। বিক্রেতাদের বক্তব্য, এর কারণ মূলত তিনটি। যোগানের তুলনায় চাহিদা অত্যন্ত বেশি, কিছু ব্যবসায়ী কালোবাজারি করছেন, অনেকে আতঙ্কে প্রয়োজনের থেকে বেশি করে ওষুধ কিনে মজুত করছেন। হঠাৎ করে ডিমান্ড তৈরি হয়েছে তো, সাফিসিয়েন্ট স্টকিতে কাজে নেই, আমরাও পাচ্ছি না। সবাইকার মধ্যে একটা ভাব রয়েছে যে আমি ঘরে নিয়ে গিয়ে রেখে দিই যদি আমার লাগে। এই ক্রাইসিসটা হচ্ছে, ধরুন একটা বেটাডিন গার্কেল, তার রিকোয়ারমেন্ট হলো 2টো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে 4টে 10টা এইভাবে বেশি নিয়ে ফেলছে। প্রত্যেকে আসছে, প্রত্যেকের প্রেসক্রিপশনে এটা লেখা হচ্ছে, সেই জন্য মার্কেট ড্রাই করবো না। আমরা কোনো ডিস্ট্রিবিউটারের কাছে মাল পাচ্ছি না। এই সংকট মোকাবিলায় ওষুধ কেনার ক্ষেত্রে রোগীর পরিবারকে আরও সংযমী হওয়ার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। পেশেন্ট যারা যাচ্ছেন ওষুধ কিনতে, তারা 7 দিনের ওষুধ যদি ডাক্তারবাবু লিখছেন, সেখানে তারা 3 থেকে 4 মাসের ওষুধ একসঙ্গে স্টক করে রাখার একটা প্রবণতা দেখা দিচ্ছে, সেটাও কিন্তু ঠিক নয়। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব সবাইকে যে আপনাদের ডাক্তারবাবু যতগুলো ওষুধ লিখে দিয়েছেন ততগুলোই ওষুধ নিন। করোনায় আক্রান্তদের বেশিরভাগ ক্ষেত্রেই হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, কিন্তু করোনাকে প্রতিহত করার জন্য যে সমস্ত ওষুধের প্রয়োজন তা বাজারে অমিল, এবং যে কারণে সাধারণ মানুষ যথেষ্টভাবে হয়রানির শিকার হচ্ছে। প্রশ্ন উঠছে এখানেই, কার ভরসায় থাকবেন তারা হোম আইসোলেশনে? ক্যামেরায় মনোজের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। করোনা মোকাবিলায় এবার নতুন ওষুধ 2DG। ওষুধ তৈরি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDOর উদ্যোগে। নতুন ওষুধের নাম 2D অক্সি ডি গ্লুকোজ। ডক্টর রেড্ডি এবং DRDO যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ওষুধ, এবং জরুরি ভিত্তিতে ওষুধ ব্যবহারের ছাড়পত্র পর্যন্ত দিয়েছে DCGI। আশার আলো 2DG, DRDOর নতুন ওষুধ 2DG ভারতে 220 রোগীর ওপর ওষুধ প্রয়োগে আশানুরূপ ফলও পাওয়া গিয়েছে, এমনটা সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। DRDOর রোগীর দেহে অক্সিজেন সরবরাহে 2DGর ভূমিকা এবং 2DG ব্যবহারকারীদের অক্সিজেন দিতে হয়নি, এমনটা জানাচ্ছে সংস্থা যাদের উদ্যোগে এই ওষুধ তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, এবং ওষুধ ব্যবহারের পর করোনার রিপোর্ট নেগেটিভ পর্যন্ত এসেছে। 65 উদ্যোগের উপরেই কার্যকরী নতুন এই ওষুধ। গত বছর মে থেকে অক্টোবর ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। DRDO এই পরীক্ষা করে এবং কিভাবে ব্যবহার করা হয় সেই বিষয়েও কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে, যেখানে প্যাকেটে পাউডার আকারে মিলবে এই 2DG নয়া করোনা মোকাবিলার ওষুধ। জলে গুলে খেতে হবে এই ওষুধ, এবং DRDOর নতুন ওষুধের যেই দাম রাখা হয়েছে তা প্রতি প্যাকেজের দাম 500 থেকে 600 টাকা। INMAS এরা ডক্টর রেড্ডি ল্যাবরেটরির সঙ্গে একটি ওষুধ তৈরি করেছে, যে ওষুধটার নাম 2-ডিঅক্সি ডি গ্লুকোজ, যেটাকে শর্ট ফর্মে বলা হয় 2DG। ওষুধটার কার্যকারিতা হচ্ছে, যে সেলগুলো আমাদের দেহে ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হবে সেই সেলের মধ্যে এই ওষুধটা ঢুকে যায়, এবং ঢুকে গিয়ে সেই সেলের মধ্যে এনার্জি সিনথেসিসটা বন্ধ করে দেয় এবং ভাইরাস না খেতে পেয়ে মরে যায়। নর্মাল মানুষের কোষে ঢুকে এই নর্মাল কোষ যেগুলো আমাদের নর্মাল সেল যেগুলো, সেই সেলগুলোরও কার্যকারিতা কতটা বন্ধ করে দেবে সেটা নিয়ে কিন্তু একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে। এই 2DG যে ওষুধের কথা বলা হচ্ছে, ওরা ক্লেম করছে যে কিন্তু 3rd ফেজ ট্রায়াল গত 31 মার্চ কমপ্লিট হয়েছে এবং 220 জন মানুষের উপরে তারা প্রয়োগ করেছেন। কোনো বিজ্ঞান ভিত্তিক জার্নালে কিন্তু এই সংবাদ আমরা খুব একটা দেখিনি। সরাসরি DCGI এর কাছে আবেদন করা হয়েছে এবং DCGI ইমার্জেন্সি ইউজের জন্য অনুমতি দিয়েছে বলেই সংবাদে প্রকাশ। কোনো বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিফিক জার্নালে কিন্তু এই বিভিন্ন ফেজ অফ ক্লিনিক্যাল ট্রায়ালস এর কোনো সংবাদ আমরা দেখিনি। যে মানুষটা সিভিয়ারলি ইল ইন কোভিড ইনফেকশন, তিনি ওষুধটা মুখে খাবেন বলা হচ্ছে, গুলে খাওয়াতে হবে। কিভাবে খাওয়ানো হবে, এটা কিভাবে সম্ভব হবে আমি জানি না। করোনার বিরুদ্ধে এবার লড়াইয়ে সামিল আমজনতা। কেউ অক্সিজেনের হদিশ দিচ্ছেন, কেউ ফিল্ড হাসপাতাল বানিয়ে বেডের সংকট মেটানোর চেষ্টা করছেন। মানুষ সত্যি মানুষের জন্য।
সংক্রমণ বাড়ছে, অক্সিজেন বেড, ওষুধের হাহাকারও বাড়ছে। এই অসময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ। লক্ষ্য একটাই, করোনা যুদ্ধে জিততেই হবে। মানুষের জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ছে। কেউ অক্সিজেনের যোগান দিচ্ছেন, এক ফোনে দৌড়ে যাচ্ছেন, ফিল্ড হাসপাতাল বানিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। গড়িয়া ফর্তাবাদ এলাকার একটি ক্লাব ঘরে কন্দর্পপুর ওয়েলফেয়ার সোসাইটি, হেড এবং বাংলা সংস্কৃতি মঞ্চ, এই তিনটি সংগঠন মিলে 10 শয্যা বিশিষ্ট এই ধরনের করোনা আক্রান্ত রোগীদের জন্য তারা চিকিৎসার ব্যবস্থা করেছেন। অক্সিজেনের ঠিকঠাক লিড পাচ্ছেন না, অক্সিজেনের কালোবাজারি, ভুয়ো খবর, ভুয়ো নাম্বার, এইটা থেকে যদি আমরা অ্যাটলিস্ট 10 জন মানুষকেও একটা পথ দেখাতে পারি, তাদেরকে খানিকক্ষণের জন্য একটা টেম্পোরারি অক্সিজেন সাপোর্ট দিতে পারি, কিছু এমার্জেন্সি মেডিকেশন দিতে পারি। ইউনিভার্সিটির এক ঝাঁক তরুণও ঝাঁপিয়ে পড়েছে করোনাকে হারাতে। হেল্পলাইন নাম্বার খুলে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। নেতৃত্বে তরুণ অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। মানুষ যারা বিপদে পড়ছেন তারা ফোন করে পেশেন্ট ডিটেল পাঠাচ্ছেন, কি লাগবে জানাচ্ছেন এবং কোন এরিয়া জানাচ্ছেন। আমরা যেটা করছি, ওই এরিয়ায় আমাদের যা যা খবর আছে যে এখানে এখানে অক্সিজেন আছে বা এখানে রিফিল হবে বা হসপিটাল বেড, আমরা ফোন করছি, ফোন করে আমরা পেশেন্ট ডিটেল দিচ্ছি। দমদমের গোড়াবাজারের স্থানীয় ক্লাবের সদস্যরাও নেমে পড়েছেন ময়দানে। কোভিডকে হারাতে 16 লিটারের 4টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে দিন রাত দৌড়ে যাচ্ছেন রোগীদের কাছে। লোকালে যেখানে অনেকেই বয়স্ক মানুষ আছে যাদের অসুবিধা হচ্ছে, তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের ক্লাবে অক্সিজেন রয়েছে। আমরা নিজেদের উদ্যোগে, নিজেদের মেম্বারশিপ দিয়ে একটা পুজো করি, পুজো থেকে টাকা বাঁচিয়ে আমরা এই কাজগুলো করি। মূলত যারা কোভিড সংক্রমিত ব্যক্তি, তারা যখন অক্সিজেন খুঁজছেন, তাদের কাছে একবারের ফোনেই পৌঁছে যাচ্ছে। কখনো ভ্যান বা কখনো টোটো, সব নিয়ে তারা অক্সিজেন পাচ্ছেন। কিছুটা হলেও তাদের সাময়িকভাবে প্রাণ বাড়ছে। দেশ লড়ছে, সরকার লড়ছে, বাংলা লড়ছে। করোনাকে হারাতে মানুষ লড়ছে। মন্ত্র একটাই, মানুষ মানুষের জন্য। অভিজিৎ চন্দ, অরুণিমা দে ও সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। করোনার দ্বিতীয় ঢেউ, শিশুরাও সাবধান। আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে শিশুদের। তবে চিকিৎসকদের বক্তব্য, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সতর্ক থাকুন এবং সচেতনতা বাড়ান। চরিত্র বদলেছে করোনা। দ্বিতীয় ঢেউয়ে শিশু এবং সদ্যজাতদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা তুলনায় বেশি, বলছেন বিশেষজ্ঞরা। করোনার প্রথম পর্যায়ে শিশুদের মধ্যে বা সদ্যজাতদের মধ্যে সেইভাবে করোনা আক্রান্তের সংখ্যা না দেখা গেলেও দ্বিতীয় পর্যায়ের এই করোনা ঢেউয়ে তাতে অনেক শিশুই আক্রান্ত হচ্ছেন। কলকাতার সরকারি বেসরকারি বহু হাসপাতালেই বেশ কিছু কয়েকজন শিশু ভর্তিও রয়েছে। এবার অনেক শিশুরই উপসর্গ দেখা যাচ্ছে। জ্বর, সর্দি, কাশি, গা হাত পা ব্যথা, পেট খারাপে ভুগছে অনেকে। গত বছর যে ওয়েভে যতজন এফেক্টেড ছিল, এবারে তার সংখ্যাটা প্রায় 4 থেকে 5 গুণ বেশি। প্রথম ওয়েভে আমরা যে সমস্ত বাচ্চাদের পেয়েছিলাম যারা আক্রান্ত হয়েছিল, তাদের মধ্যে বৃহদাংশ ছিল উপসর্গহীন। যেহেতু সিমটমস ছিল না, অনেকের ক্ষেত্রে টেস্ট করা হয়নি, ফলে খাতায় কলমে তাদের পজিটিভ দেখানো হয়নি। এবারে কিন্তু বাচ্চাদের মধ্যে সিমটমসটা অনেকটা বেশি। আমরা বাচ্চাটাকে এখন, তারা তো খুবই বাচ্চা, তো আমরা বাড়ির বাইরে বেরোচ্ছি না, বাইরের লোককে বাইরে বাড়ির মধ্যে আসতে দিচ্ছি না, এসবগুলো আমরা করছি। ভয়ের তো কারণ আছে, খুবই ভয়। হ্যাঁ, সতর্কতা যথেষ্ট অবলম্বন করা হচ্ছে। চিকিৎসকরা অবশ্য বলছেন ভয় পাবেন না। চিকিৎসকের নজরদারিতে থাকলে শিশুদের ক্ষেত্রে ভয়ের কারণ নেই। 5 বছরের কম বয়সী শিশু আক্রান্ত হলে আইসোলেশনে রাখা যাবে না। শিশুদের মধ্যে শ্বাসকষ্ট খুব একটা দেখা যাচ্ছে না। হাঁপানি থাকলে বাড়তি সতর্কতা দরকার। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই উপসর্গগুলো বা সংক্রমণটা হচ্ছে মৃদু সংক্রমণ, এবং মেনলি কয়েকটি সিমটোম্যাটিক এবং সাপোর্টিভ থেরাপি দিয়ে চিকিৎসা করা হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যে পরিস্থিতি, তাতে শিশুরা বা সদ্যজাতদের ক্ষেত্রে মৃদু সংক্রমণ হতে পারে। তার ফলে প্রত্যেকে যেন সতর্কতা অবলম্বন করে, সাবধানতা অবলম্বন করে। ক্যামেরায় সুরাজ প্রসাদ গুপ্তার সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। হাসপাতাল চত্বরে যত্রতত্র পড়ে রয়েছে পিপি, এবং যা দেখে রোগীর আত্মীয়রা রীতিমতো আতঙ্কে ভুগছেন। ঘাটাল হাসপাতালেই ধরা পড়ল এই ছবি। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সুকান্ত, হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন এই ছবি প্রকাশ্যে আসবার পর?
দেখো তোমরা ঘাটাল মহকুমা হাসপাতালে বহু দূর দূর থেকে মানুষ আসেন এবং প্রত্যেকদিন ভিড় হয় এবং বর্তমানে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে, সেই সময় প্রচুর মানুষের আনাগোনা, কিন্তু দেখা যাচ্ছে অত্রতত্র যে ছড়িয়ে রয়েছে পিপি কিট, এতে আতঙ্কিত হয়েছে হসপিটালে আসা মানুষ। এবং এই খবর আমরা যখন হসপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি, হসপিটালের সুপারের সাথে যোগাযোগ করা যায়নি। ঘাটাল পঞ্চায়েত সমিতির যে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তার সাথে যোগাযোগ করা হলে উনি বলেন যে দ্রুত এই কিটগুলিকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ সুকান্ত। কবিগুরুর 160তম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে, তবে করোনা সিচুয়েশনের মধ্যে যেহেতু হচ্ছে তাই জন্য করোনা বিধি মানা হচ্ছে। চিরনতুনের ডাক দিয়েই আজ 25শে বৈশাখ বিভিন্ন জায়গায় পালন করা হলো। কোভিড আবহে অনুষ্ঠানের লাগামও টানা হয়েছে। কোভিড আবহে যেহেতু এই অনুষ্ঠান হচ্ছে তাই বিশ্বভারতী থেকে জোড়াসাঁকো সর্বত্রই বিধি মেনেই রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে এবং ঠাকুরবাড়িতে শ্রদ্ধা জ্ঞাপন আজ করেন ফিরাদ হাকিমও। কেন ফ্রেম তো দেবো।